গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম, আমি এটা স্পেশাল সরু চাকলির পিঠাটা শেয়ার করছি বাচ্চা এবং বয়স্কদের জন্য। একদমই তুলোর মতো সফট, খুবই সুন্দর। তো চালের গুঁড়া ছাড়াই কিন্তু আমি এই সরু চাকলি পিঠাটা বানিয়েছি। তো তার জন্য দেখুন কত সিম্পলভাবে শেয়ার করেছি, সবাই কিন্তু এটা বানাতে পারবে। এটা বানানোর জন্য কোনো কিন্তু ঝামেলা হবে না। তো দেখুন কত সুন্দর, অসংখ্য ছিদ্রযুক্ত আমি বানিয়েছি, কিন্তু শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়েছি। বাচ্চা এবং বড় মানে বয়স্কদের জন্য, যারা একটু নরম সফট খেতে পছন্দ করে তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি। দেখুন তো কত সুন্দর হয়েছে, দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকলির পিঠা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সিম্পলভাবে শেয়ার করছি, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। যারা নতুন বানাতে চাইছেন বা চালের গুঁড়া ছাড়াই যারা বানাতে চাইছেন, তারা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো যতটা পেরেছি সিম্পলভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখুন, যদি হয় এরকম ঘরের কোনো রকম কেমিক্যাল ছাড়াই যদি গুড় এরকম রেডি পাওয়া যায়, আর এরকম সরু চাকলি পিঠা হলে আর কিছুই দরকার লাগবে না। তো এই গুড়ের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, কতটা সিম্পলভাবে সুন্দরভাবে শেয়ার করেছি আমি, দেখে নেবেন। তো এটা আমি ঘরেই নিজে হাতে বানিয়েছি, ঘরেরই গুড় এটা। তো আমি যতটা পারি সবসময় কেমিক্যাল ছাড়াই খাওয়ার চেষ্টা করি। তো দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। তো এরকম গুড়ের সাথে খেলে আর অন্য কিছুই দরকার পড়বে না, জাস্ট জমে যাবে, খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখুন, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো এটা আমি চালের গুঁড়া ছাড়াই বানিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল। তো এই ডালটা আপনারা কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো এটা আমরা মাসকলাই ডাল নামে চিনি। তো এই ডালটা দিয়ে আমি আজকে সরু চাকলি পিঠাটা বানাবো। তো আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক রাতের জন্য। তো আপনারা যদি দিনের বিকেলে বানাতে চান তাহলে সকালে আপনাদের ভিজিয়ে দিতে হবে। তো বেশি করে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা দেখুন কতটা ভালোভাবে ভিজে গেছে। তো এটা এবার আমি মিক্সারতে দিয়ে একটু ভালোভাবে পেস্ট করে নেবো, যেন কোনো ডালটায় আর গুঁটা না থাকে। তো সেদিকে খেয়াল রেখে ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বড় বাটি 2 বাটি মতো ডাল। তো এবার ভালোভাবে আমি অল্প একটু পানি দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন একদম মিহি করে এরকমভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো কতটা ঘনত্ব আছে দেখুন, এটা আমি ময়দা দিয়ে এবার গুলে নেব। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি আমি। পাতিলে এবার আমি বেটে রাখা ডালটা আমি দিয়ে দেবো। মাসকলাইয়ের যে ডালটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো পুরো ডালের পেস্টটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি আমি ময়দা, পরিমাণ মতো ময়দা দিতে হবে। তো আপনারা যেরকম পরিমাণের বানাবেন সেরকম একটু কম বেশি করে নিতে পারেন। ডালের থেকে যদি ময়দাটা বেশি হয়ে যায় পরিমাণে, কিন্তু ভালো লাগবে না খেতে। সব সময় চেষ্টা করবেন ডালটা একটু বেশি দেওয়ার। তো আমি এখানে যতটা ডাল তার থেকে একটু কম দিয়েছি ময়দা। তো আমি একটু দিয়ে দেবো, যে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মিক্সিতেই আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিতে হবে, একদমই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এই পাটিসাপটাগুলো ভালো হবে না বা এই সরু চাকলি পিঠাগুলো ভালো হবে না, যে যে নামে জানেন আর কি। একদম নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করলে কিন্তু চলবে না। তো আমার ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কেমন ঘনত্বটা রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে একটু লবণ। ভালোভাবে একটু আমি গুলে নিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি তালপাতা। সরু চাকলি পিঠাগুলোকে একদম পাতলা করে করে নিতে হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তালপাতা। তো নিয়ে নিয়েছি একটা বাটিতে দেখুন পরিমাণ মতো সাদা তেল। এরকমভাবে আমি একটা আলু ভাগ করে এরকম কাঁটা চামচের সাহায্যে রেডি করে রেখে দিয়েছি। তো আমি গ্যাসটা অন করে এবার তাওয়াটা বসিয়ে দিচ্ছি, বা ফ্রাই প্যানটা আপনারা মন চাইলে ফ্রাই প্যানেও বানাতে পারেন। তো আমি এখানে লোহার তাওয়াতে বানাচ্ছি। তো দেখুন ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
তো এরকমভাবে আলু দিয়ে যদি তেল ব্রাশ করা যায় খুবই সুন্দরভাবে কিন্তু সরু চাকলির পিঠাগুলো রেডি হয়ে যাবে, পুরোটাতে তেলটা ভালোভাবে দেওয়া হয়ে যায়। তো দেখুন ব্যাটারটা এরকমভাবে একটু গাঢ়ও করা চলবে না, আবার খুব বেশি পাতলা করাও চলবে না, তো এরকম পজিশানে রাখতে হবে। তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে দেখুন এরকম তাল পাতার সাহায্যে ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নেবো। খুবই পাতলা করে শেপটা দিয়ে নিতে হবে, মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, আর খুব ঝটপট হয়ে যায় কিন্তু এই রেসিপিটা। তো দেখুন যখন হয়ে যাবে এরকম একটু ওপর থেকে দেখবেন উঠে আসবে, প্রথমটা একটু ভালোভাবে গরম করে নেবেন, নাহলে কিন্তু চিপকে যেতে পারে। তো আলতো হাতে দেখুন আমি পুরোটা রাউন্ড করে করে এরকমভাবে তুলে নিচ্ছি। তো এক পিঠটা আমার হয়ে গেছে, তো আর এক পিঠটা আমি উল্টে নিচ্ছি। তো আমি সরু চাকলি পিঠাটা তুলে নিচ্ছি এবার। তো আর একটা সেমভাবে আমি আর একটাও দিয়ে দেবো। ফার্স্টে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ব্যাটারটা। সরু চাকলি পিঠার জন্য যে ব্যাটারটা রেডি করেছি সেটা আবার আমি সেমভাবে দিয়ে দেবো। তো দেখুন আমি এরকম পাতার সাহায্যে ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন এক সাইডটা এবার হয়েই এসছে আমার, যখনই হয়ে আসবে দেখবেন এরকম সাইড থেকে উঠে উঠে আসবে। কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই কিন্তু দারুণ স্বাদের হয়ে যায় এই সরু চাকলির পিঠার রেসিপি। খুবই সুন্দরভাবে যারা যারা এখনও ট্রাই করেননি ঝটপট ট্রাই করে দেখুন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না, যাতে আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সেমভাবে আমি আরও যে বাকিগুলো আছে সেগুলো সেমভাবেই কিন্তু আমি রেডি করে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা সিম্পল। তো সেমভাবে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা খুবই পছন্দ করবে। তো